প্রথমেই গুরুত্বপূর্ণ খবর বলতে মনে পড়ছে যে ভুয়ো পাসপোর্ট চক্রের যে মূল অভিযুক্ত, আপনাদের মনে আছে, মনোজ গুপ্তা, তাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল গাইঘাটায় এক মহিলার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রশ্ন এই জায়গায় উঠছে যে মহিলা ভাড়া দিয়েছিল বা যে মহিলা তাকে আশ্রয় দিয়েছিল এই মনোজ গুপ্তাকে, সেই মহিলার ইন্টেনশনটা কি, অর্থাৎ মহিলাটা কেন তাকে সেখানে আশ্রয় দিল, যে এরকম ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত কোনোভাবে কি এই মহিলাও বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রয়েছে যুক্ত? শুধু তাই নয়, মানে এই ভুয়ো পাসপোর্ট চক্রের সঙ্গেও কি মহিলা জড়িত, এই প্রশ্নও কিন্তু সামনে উঠে আসছে। যদিও মহিলার সঙ্গে বাংলাদেশিদের যোগাযোগ, যা চাঞ্চল্যকর দাবি ছেকাঠি গ্রাম পঞ্চায়েত সদস্যের। তবে কেন উঠছে এই প্রশ্ন একটু জানার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছে অনিরুদ্ধ। এই প্রশ্নটা কেন উঠছে ওই মহিলা গাইঘাটার যার বাড়ি থেকে মনোজ গুপ্তাকে গ্রেফতার করা হয়েছিল, যে ভুয়ো পাসপোর্ট চক্রের অন্যতম মূল অভিযুক্ত, মূল চক্রী, কিন্তু এই মহিলার নাম জড়িয়ে গেল কিভাবে? দেখো প্রিয়াঙ্কা, তোমার এই মহিলার নিজের নাম বলাকে কেন্দ্র করেই রহস্য দানা বেঁধেছিল। ইনি প্রাথমিকভাবে যেদিন মনোজ গুপ্তাকে তার ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল, অর্থাৎ এই আশ্রয়দাতা মহিলার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল, তিনি আমাদেরকে নিউজ 18 বাংলা সহ যে সমস্ত সাংবাদিকরা আমরা গিয়েছিলাম তাদেরকে জানিয়েছিল তার নাম সুমনা মল্লিক। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তার আধার কার্ডে নাম রয়েছে পূর্ণিমা চৌধুরী। আমরা সেই এলাকায় যাই, অর্থাৎ তার আগে, অর্থাৎ এই ভাড়া বাড়িতে আসার আগে সেখানে গিয়ে আজ রীতিমতো খুব চরমঘাট হয়েছে আমাদের, কারণ এইখানকার যিনি পঞ্চায়েত সদস্য আছেন তিনি কিন্তু দাবি করেছেন যে এই মহিলার নাম পূর্ণিমা চৌধুরী, বা তার বাপের বাড়িতে সাধুকা টাইটেল, সেখান থেকে পূর্ণিমা চৌধুরী উনি হয়েছেন, কিন্তু এর নাম সুমনা মণ্ডল বা সুমনা মল্লিক, এটা তারা জানেন না। তাই নিয়ে কিন্তু জানা বেঁধেছে এবং সেখানেই কিন্তু সেই মহিলা অর্থাৎ ওই গ্রাম পঞ্চায়েতের যিনি সদস্যা মৌসুমী মণ্ডল, তিনি দাবি করেছেন যে এই মহিলা এলাকায় বিভিন্ন লোক বলছেন যে এই মহিলার কাছে, অর্থাৎ এই সুমনা মল্লিক বা পূর্ণিমা চৌধুরীর কাছে বিভিন্ন সময় বহিরাগত লোকেরা আসতেন এবং বাংলাদেশি লোকজনও আসতেন বলে এলাকা। একেবারে অনিরুদ্ধ, নামেই কোথায় গলদ, কখনো সুমনা মল্লিক পরিচয় দিচ্ছেন, কখনো আবার জানা যাচ্ছে পূর্ণিমা সাধুকা। যাই হোক, তুমি আমাদের সঙ্গে থাকো। পঞ্চায়েত সদস্য তিনি কি দাবি করছেন একবার শোনাই দর্শকদের। সে মহিলা এখানে থাকতেন, হ্যাঁ, আমার গ্রামের বাসিন্দা, তার নাম হচ্ছে পূর্ণিমা সাধুকা। এখন শ্বশুরবাড়ির টাইটেল হয়েছে চৌধুরী, পূর্ণিমা চৌধুরী। ওনার আশেপাশের লোক যারা আছে তারা আমাকে জানিয়েছিল উনি ওখানে বাংলাদেশের লোকের সঙ্গে যাওয়া আসা করে, বাংলাদেশের লোক আসে ওনার কাছে। বাংলাদেশের লোক আসতো? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের লোকদের সঙ্গে ওনার যাতায়াত ছিল। হ্যাঁ হ্যাঁ। আর এদিকে এই মহিলা যে বাড়িতে থাকতেন সেখানে ভাড়াটিয়ার নাম পরিচয় গোপন করারও অভিযোগ। এই ক্ষেত্রে চাঁদপাড়ার প্রধান তিনিও নোটিশ দেবে বলে জানা যাচ্ছে। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, এই বিষয়ে তোমার কাছ থেকে জানতে চাইবো যে চাঁদপাড়ার প্রধান তিনি নোটিশ দেবে, কিন্তু ভাড়াটিয়ার নাম প্রকাশ্যে না আনার জন্য বা আরো তার পরিচয় গোপন করার জন্য বারণ করা হচ্ছে কেন? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে কোনো পঞ্চায়েত এলাকা, কোনো পৌরসভা এলাকায় যদি কেউ ভাড়াটিয়া রাখেন, সেক্ষেত্রে সেই বাড়ির মালিককে পঞ্চায়েত বা প্রশাসনের কাছে ভাড়াটিয়ার তথ্য দিতে হয়। অর্থাৎ ভাড়াটিয়া যদি থাকে সেই স্থানীয় পঞ্চায়েত বা প্রশাসনের কাছে তুলে দিতে হয়। কিন্তু এই বাড়ির তরফ থেকে, অর্থাৎ যে বাড়ি থেকে মনোজ গুপ্তাকে গ্রেপ্তার করা হয়েছে, যে মহিলা ওকে আশ্রয় দিয়েছিল, মনোজ গুপ্তাকে আশ্রয় দিয়েছিল, সেই মহিলা অর্থাৎ এই যে সুমনা মল্লিক বা পূর্ণিমা চৌধুরী, এই মহিলার কোনো তথ্য চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ যেখানে এই মহিলা থাকতেন চাঁদপাড়া ঢাকুরিয়াতে, যে গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকতেন, সেই গ্রাম পঞ্চায়েতে তার কোনো তথ্য দেওয়া হয়নি বাড়ির মালিকের তরফ থেকে, এবং প্রশাসনের কাছেও কোনো তথ্য দেওয়া হয়নি। সেই কারণে চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন যে বাড়ির মালিককে নোটিশ দেওয়া হবে। কেন তিনি পঞ্চায়েত আইন মাফিক তাদের কাছে তথ্য দিলেন না, সেই বিষয়েই বাড়ির মালিকের কাছে নোটিশ ধরানো হবে বলে জানিয়েছে চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। প্রিয়াঙ্কা, মনোজ গুপ্ত যে বাড়ি থেকে অ্যারেস্ট হয়েছে, ওই বাড়ির মালিক পঞ্চায়েত থেকে ভাড়াটিয়ার রাখার যে অনুমতিপত্র, সেটা উনি নেয়নি। এর জন্য কি কোনো পদক্ষেপ নেবে পঞ্চায়েত থেকে? পদক্ষেপ বলতে ওনাকে নোটিশ করা হবে, প্রশাসনকে জানানো হবে, পুলিশ প্রশাসনকে, বিডিওকে, যাতে আগামী দিনে এইরকমভাবে বাইরের মানুষ এসে আমাদের এই এলাকায় আতঙ্ক সৃষ্টি না করতে পারে, তার জন্য আমরা আগামী দিনে ব্যবস্থা নেব।
মনোজ গুপ্তাকে যে মহিলা আশ্রয় দিয়েছিলেন তার পরিচয় নিয়ে কিন্তু নানা প্রশ্ন সামনে আসছে এবং তাকে ঘিরেই তৈরি হচ্ছে নানা রহস্য। সেই মহিলা কি কোনোভাবে এই ভুয়ো পাসপোর্ট চক্রের সঙ্গে জড়িত? এরকমই নানা প্রশ্ন কিন্তু উঠে আসছে। পুলিশের জালে পাসপোর্ট জালিয়াতির মাস্টারমাইন্ড মনোজ গুপ্তা। উত্তর 24 পরগনার গাইঘাটায় গা ঢাকা দিয়েছিল বেহালার বাসিন্দা মনোজ। শনিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানতে পেরেছে গাইঘাটার এক মহিলা তাকে আশ্রয় দেয়। সোমবার সেই মহিলার বাড়িতে তালা, আর তার দেখা নেই। এই মহিলাকে ঘিরেই তৈরি হয়েছে রহস্য। ঘুরপাক খাচ্ছে অনেক প্রশ্ন। মনোজ গুপ্তাকে আপনি চিনতেন? না স্যার, আমি চিনি না। আমার কোনো কিছু হয় না। আমার এক রিলেটিভ আছে, উনি বলল 2 দিন এখানে থাকবে। মহিলা ভাড়া বাড়িতে একা থাকেন, তা সত্ত্বেও নিজের ঘরে একজন অচেনা ব্যক্তিকে থাকতে দিয়ে দিলেন। কেউ একজন বললেন বলেই চেনা নেই জানা নেই এমন একজনকে নিজের ঘরে কেন থাকতে দিলেন মহিলা? এই মহিলার নাম কি জানেন? শুনুন তিনি কি বলছেন। আপনার নাম আমার নাম সুমনা মল্লিক। কি? সুমনা মল্লিক। নিজের নাম বলছেন, সেটাও আবার ভেবে চিনতে। এমনই সতর্ক যে ক্যামেরা দেখেই মুখ ঢাকলেন। আপনার নাম আমার নাম সুমনা মল্লিক। কি? সুমনা মল্লিক। মহিলা নিজের নাম বললেন সুমনা মল্লিক, কিন্তু আধার কার্ডে তার নাম পূর্ণিমা চৌধুরী। এখানেই শেষ নয়, দেখুন স্থানীয়রা কি বলছেন। চেনেন? হ্যাঁ, এই তো এই জায়গায় তো বাড়ি। পূর্ণিমা। কি নাম? পূর্ণিমা পূর্ণিমা কি চৌধুরী মনে হয়। এখানে থাকে না? না তা জানি না থাকে কিনা। বিয়ের পর কি টাইটেল আমি ঠিক জানি না, কিন্তু উনি এই পাড়াতে থাকতেন। ওনার নাম পূর্ণিমা সাধুকা, ওনার বাপের বাড়ির টাইটেল এটা। আধার কার্ড বলছে তার নাম পূর্ণিমা চৌধুরী, স্থানীয়রাও তাই বলছেন। তাহলে মহিলা কেন নিজের নাম বললেন সুমনা মল্লিক? তিনি কি নিজের আসল পরিচয় লুকোতে চাইছেন? কিন্তু পরিচয় লুকোবেন কেন? মহিলা কি তাহলে কোনো অপরাধ চক্রের সঙ্গে জড়িত? পাসপোর্ট চক্রে কি জড়িত? এই নিয়েই তৈরি হয়েছে রহস্য। স্থানীয়দের দাবি, এই মহিলা গাইঘাটার ছেকাটির বাসিন্দা। অগস্ট থেকে গাইঘাটার ঢাকুরিয়ায় ভাড়া বাড়িতে থাকছিলেন। অগস্টেই বাংলাদেশে পালাবদল। তখন থেকেই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ বাড়ে, পাসপোর্ট জালিয়াতির রমরমা শুরু হয়। এই মহিলাও কি তাহলে মনোজ গুপ্তার মতোই পাসপোর্ট জালিয়াতিতে জড়িত? সেই জন্যই কি পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা মনোজকে নিজের ঘরে আশ্রয় দিয়েছিলেন? এসবেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। এই মুহূর্তে তো রয়েছে বিশ্ব বাংলা গেট, তবে এখান থেকে নানান খবর তুলে ধরবো আপনাদের সামনে। যে খবরগুলো দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই বিভিন্ন জায়গার ছবি, বর্ষ শেষে বিভিন্ন জায়গার ছবিও কিন্তু আমরা তুলে ধরবো আপনাদের সামনে।